गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल। तो आज 16 আগস্ট শনিবার জন্মাষ্টমী, কালকে ইন্ডিপেন্ডেন্স ডে গেছে। তো অনেক দিন পর আমি আসছি ব্লগ নিয়ে, কারণ ব্লগ শ্যুট করতেই পারি না সময়ের অভাবে। কারণটা আমি এর আগের দিনে একটা ভিডিও শর্টসে বলেছি যে কেন ভিডিও আপলোড আসছে না, করতে পারছি না, এডিট করতে পারছি না, কিছুই পারছি না করতে। তো আজকে বাড়িতে আছে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর পুজো বাড়িতে আজকে করব। আমার বাড়ির গোপাল অলরেডি ঘুম থেকে উঠে গেছে, আর বড় গোপাল এখনও ঘুমোচ্ছে, সে এখনও ওঠেনি। ছোটো গোপাল কিন্তু ঘুম থেকে উঠে গেছে, উঠে একদম পুরো চেঁচামেচি করছে প্রচণ্ড। যেই ক্যামেরাটা অন করলাম চেঁচামেচি থামিয়ে দিল। ঠিক আছে, মানে এত চালাক হয়ে গেছে, এখন 3 মাস 3.5 মাস বয়স হয়ে গেছে, এখন চেঁচামেচি। কালকে 2-1 পাল্টিও বেড়ে দিয়েছে, এত চেঁচাচ্ছে, মানে এত চালাক হয়ে গেছে। বাচ্চারা এখন এই বয়সে এত চালাক হয়ে যায়, আগে জানতাম না। একদম ছোট থেকে বড় হতে দেখছি, মানে কি কি মুভমেন্ট ও করছে, বড় হওয়ার সাথে সাথে যে অ্যাক্টিভিটিগুলো আছে যেগুলো করছে, সেগুলো দেখে খুব ভালো লাগছে। এবং সেগুলো নিজের সাথে কম্পেয়ার করছে। ছোটোবেলা হয়তো আমি এরকম করতাম, মানুষের যেহেতু বাচ্চা সামলাচ্ছে ও অতটা করতে পারবে না। আর যেহেতু ওটি হওয়ার পর 3 মাস 3.5 মাস মতন হয়েছে, তো আমি চাইছি না ও নিচে বসে করুক। আর মা বাদ বাকি টুকটাক কাজ, পুজোর কাজ সেগুলো করে নিচ্ছে। আর মাঝখানে দেখো এতক্ষণ খুব চিল্লাচ্ছিল, যেই ক্যামেরাটা অন করেছি চিল্লানো কমে গেছে। এ দেখো, এই এদিকে তাকাচ্ছে, দেখো আর চোখে। কি হয়েছে, সকালবেলা চিল্লাচ্ছিস কেন? হ্যাঁ, সকালবেলা চিল্লাচ্ছিস কেন? বড় বড় চোখ করে তাকাতে হবে না। কি হয়েছে বল, গুড মর্নিং বলে দে, গুড মর্নিং বলে দে। ঠাকুরের সমস্ত ভোগ আমি করব আজকে, মানে তালের বড়া, মালপোয়া, পিঠে, মানে পাটিসাপটা করার ইচ্ছে আছে, দেখি কতটা দূর পারি। লুচি, সুজি, এগুলো আমি করবো। আর শুধু পায়েসটা মা করে দেবে, কারণ পায়েসটা খুব একটা ভালো পারি না, আর মা খুব ভালো পারে পায়েসটা, সো ওটা মা করে দেবে। বাকি সব আমি করবো, কারণ আমি আর ইচ্ছে ছিল যে আমার বেবি হওয়ার পর, মানে গোপালের জন্মাষ্টমীতে ভোগটা আমি নিজের হাতে করে দেবো। সো এটা ছেলে হওয়ার পর প্রথম। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে, কাঁদছিস কেন? গরম লাগছে, হট করে কেঁদে উঠলি কেন? গরম লাগছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে চলো কাজগুলো করে নিই, তারপর আসছি। ঘেমে গেছি, গরম লাগছে, ফ্যানটা বন্ধ তো। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ফিট করেছে, ঘুমিয়ে পড়েছে। দেখো ও ঘুমাচ্ছে। চলো, মনীষা তালের বড়া বানাচ্ছে, কি বানাচ্ছে একটু দেখে আসি, চলো। এই প্রিপারেশন চলছে, সবে শুরু হলো। প্রথমেই দুধ জাল দিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে তালটাকে আগে মেখে নিচ্ছি, মানে তালের বড়ার জন্য। আর এখনো বাকি মালপোয়া হালপোয়া কিছু প্রিপারেশন শুরু হয়নি, কারণ দুধটা জাল দিয়েছি। দুধ ঠান্ডা না হওয়া পর্যন্ত মালপোয়া গোলানো যাবে না, তাহলে মালপোয়া ভালো হবে না, ফুলবে না। আগে বড়াটা করে নেবো, তারপর মালপোয়াতে যাবো, তারপর পাটিসাপটা, তারপর লাস্টে লুচি করবো। খুব একটা দেখতে ভালো না, একটু ভাঙাচোরা আছে, একটু অ্যাডজাস্ট করতে হবে। আর ওপরে কাজ হচ্ছে বাড়ির, তার আওয়াজ, ওটা একটু অ্যাডজাস্ট করতে হবে। এদিকে চিমনির আওয়াজও আছে, শোনাও যাচ্ছে না। ঠিক আছে, ও করতে থাকুক, পরে আবার আসছি। তো গোপালকে সাজানো হচ্ছে, কাজটুকু আমি মিস করে গেছি, মানে ওপরে স্নানটা ওটা মিস করে গেছি। ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, মানে ঘুম পাড়িয়ে গেছিলো, মনীষা উঠে গেছে, আবার ঘুম পাড়াতে হয়েছে, মিস করে গেছি। এসে দেখি স্নান হয়ে গেছে। যা যা ও করবে বলেছিল, তালের বড়া, পাটিসাপটা, পিঠে, পায়েস, লুচি সুজি, মিষ্টি, সব কিছু অ্যারেঞ্জমেন্ট রেডি হয়ে গেছে। ও জাস্ট একটু গোপালটাকে সাজাচ্ছে। দেখো তো এই গোপাল সাজানো হলো, মানে এখনও কমপ্লিট হয়নি। আমার আজকে আনার কথা ছিল হচ্ছে রূপোর জিনিসগুলো, কিন্তু আনা হলো না, কারণ সময় পেলাম না। তো গোপু ঠাকুরকে বললাম যে আমার ছেলের যাবে অন্নপ্রাশনের দিন, তোমাকে সব করিয়ে দেবো। এই হলো গোপু ঠাকুর, সাজুগুজু হয়েছে।
এখনো পর্যন্ত আজকে ফুল দিয়ে সাজিয়েছি, ফুলের মালা, ফুলের মোটো, ফুলের সব কিছু। কেমন লাগছে জানিও আমার গোপুসোনাকে। আর বাদ বাকি রান্নাগুলো মানে যেটা ঠাকুরের ভোগগুলো ওটা সেইগুলো পরে দেখাচ্ছি। তো সেইগুলো পরে দেখাচ্ছি। তো আপনার পরেই বসে গেছি। আমি তো নাইটি পরে, তো কিছু করার নেই, কারণ বাচ্চা ছোট থাকলে যা হয় আর কি। করতে করতে হাফ করেছি, হাফ করে নিয়ে ছেলেকে স্নান দান করাতে হলো, দিয়ে এখন ঠাকুর সাজাচ্ছি। এখন গিয়ে পাটিসাপটা করবো, পাটিসাপটাটা এখনও হয়নি সেটা। আর মা, আমি লুচিটা করবো ভেবেছিলাম, মা হলো না আমার, সেটা মা লুচিটা করছে, পায়েসটা হয়ে গেছে, সব হয়ে গেছে। তো আমার মালপোয়া হালপোয়া করা হয়ে গেছে, শুধু পাটিসাপটাটা বাকি আছে। না, আমার সাথে কথা বলো। গোছানো সব কমপ্লিট, সব গোছানো হয়ে গেছে। এবার একটু পুজোটাও করে নেবে। গোপালকে ভোগ নিবেদন, যা প্রসাদ নিবেদন, যা যা করা হয়েছিল সব নিবেদন করা হয়ে গেছে। শাড়ি পরার সময় পাইনি, নাইটি পরেই পুজো দিতে হচ্ছে, কিছু করার নেই। ছোটো বাচ্চা থাকলে যা হয় সেটা ভীষণ ভালো বুঝবে। আশীর্বাদ করো আমার বাবাদেরকে, আমার বাবাদেরকে আশীর্বাদ করো, বাবাদেরকে সুস্থ রাখো, বাবাদেরকে সুস্থ রাখো। এই যে আমার গপু সোনা, এই যে গপু সোনা, এই যে গপু সোনা, বাবা আসতে আসতে গপু সোনা। এই বছর আমি তোমার কিছু প্রসাদ খাতে পারছি না, আমি সামনের বছর সব খাবো, সব খাবো। বলবো নমো 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 নমো। বড় গোপাল না, ওটা বড় যাচ্ছে, ওটা বড়, ওটা মেজো, ওটা ছোট। এটা ছোট, তাই তো? হ্যাঁ, হাত তুলে দিচ্ছি। জয় গোপাল। হ্যাঁ, জয় গোপাল। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো, খিদে পেয়েছে। চলো। এবার একটু ঘরটা বন্ধ করে দাও দুদিক দিয়ে। ওকে নিয়ে আসো একটু, নিয়ে আসো, তুমি নিয়ে আসো। তাহলে তোমার দাদাকে দাও আর মাকে দাও। হাত জোর করে নমো করো, গোপাল হবে না, পাগোটা পাগোটা পাগোটাও পাগোটি বছর পাগোটাও পাগোটাও। নমো করো, নমো করো, মনে করো দুহাত দিয়ে, দুহাত দিয়ে নমো করো। হ্যাঁ এরকম করে বলো, এই যে। জয় গোপাল। পুজো হলো, ওরও খাওয়ার সময় হয়ে এসছে, খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়াবো। হ্যাঁ চলো, ওকে আবার যখন গোপাল সাজানো হবে তখন আবার আসবো। এখন খেয়ে নিই, কারণ দুপুর অনেক হয়ে গেছে, হেভি খিদে পেয়েছে, সকাল দিয়ে খুব একটা কিছু খাইনি, সৌম্যের অবস্থা খুবই খারাপ। চলো বাই বাই, পরে আসছি। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো আমাদের ছেলেকে গোপাল সাজিয়েছি, মানে সাজবে না কিছুতেই, ঘুমিয়ে পড়েছিল, জোর করে ঘুম থেকে তুলে নিয়ে সাজিয়ে রাখা হয়েছে। জানি না কতক্ষণ থাকবে, দেখো এবার কেমন লাগছে। বাবা ও বাবা, গোপাল সেজেছ? হ্যাঁ, গোপাল সেজেছ? হ্যাঁ, এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, দুধি ছেড়ে দাও। হ্যাঁ, কি করছো? বেচারাকে ঘুম থেকে তুলে নিয়ে গোপাল সাজানো হয়েছে। এইভাবে সাজানো হয়েছে। কমেন্ট করে জানিও তোমরা কেমন লাগছে ওকে। খুব একটা ভালো করে সাজাতে পারি না, কারণ ছোটো বাচ্চা তো, সাজানো খুব চাপ, মানে এত লাফালাফি করে, 3-4 বার
উপরে যে মাথার টিপগুলো করা হয়েছিল সেগুলো মুছে ফেলেছে, অনেকবার মুছে, 3-4 বার না অনেকবার মুছেছে, মুছে তারপর ফাইনালি এটা এই লুকটা দিতে পেরেছি। তো থ্যাঙ্কস টু মনীষা, কারণ ওই করেছে, আমি তো কিছু করিনি, আমি ঘুমাচ্ছিলাম, একটু আগে উঠলাম জাস্ট। তো চলো ওকে নিয়ে একটু ফটোশ্যুট হোক, তারপরে আবার আসছি। তো গোপালের সাজানো কমপ্লিট, এবার ওকে মেকআপে তুলতে হবে, কারণ অনেকক্ষণ ধরে ও মেকআপ করে রয়েছে, অনেকক্ষণ অনেক কিছু পড়ে রয়েছে, খুব ইরিটেট ফিল করছে, বারবার কান্নাকাটি করছে, বিরক্ত বোধ হচ্ছে। তো ওকে ক্লিনিং করতে হবে, মনীষা ক্লিনিং করছে দেখো। তো ক্লিনিং করা হয়ে গেছে, ক্লিনিং করা হওয়ার কারণ ও আর নিতে পারছিল না এইগুলো, আর যখন আগে ক্লিনটা করে নিলাম, আগে ক্লিনটা করে নিই। তো তোমরা ভিডিও দেখতে থাকো, এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট আরও আসবে। আর আমার গোপালকে কেমন লাগছিল সেটাও একটু কমেন্ট করে জানিও তোমরা। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করো সবাই, সাবস্ক্রাইব একদম করছো না কেউ, সাবস্ক্রাইব মানে দেখছো ভিডিও প্রচুর মানুষ কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইবটা করো, তাহলে আমরাও একটু উৎসাহিত হই নতুন নতুন সুন্দর সুন্দর কন্টেন্ট আনার। তো এখন আসবে, মানে এখন আমার এই ছানাকে নিয়ে কন্টেন্ট আসবে, ভালো ভালো ভিডিও আসবে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। শেয়ারটা অবশ্যই করো আর লাইকটাও অবশ্যই করো, প্লিজ করো, আর কমেন্টটা করো যে কেমন লাগছে ভিডিও। তো চলো ওকে ফ্রেশ করে দিই, ওকে জামাটা পরিয়ে দিই, কারণ ও আর পারছে না এসব নিতে। আমাদের শখের জন্য ওকে সাজাই, কারণ ও বড় হয়ে হবে যে আমাকে গোপাল সাজিয়েছিল, কেমন লাগছিল। তো চলো টাটা, ওর সাথে কথা বলো, টাটা। তো আজকের দিনের জন্য এটুকুনি থাক, ভিডিওটা বেশি লম্বা করছি না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। আর ভিডিও আসবে কম বেশি, ছোটো বড়ো সব রকম ভিডিও আসবে, কারণ ভিডিও প্রথমে আমি বলেছি, ভিডিও আমি একদম সময় পাচ্ছি না ভিডিও বানানোর, মানে এত সময়ের অভাব তোমরা বললে বিশ্বাস করবে না। প্রাইভেট কোম্পানির জব, শুধু সানডে ছুটি পাই, তার মধ্যে ও সারাদিন রাতে সারা রাত জেগে থাকে, ঘুমায় না, সারাদিনে হয়তো 3-4 ঘন্টা ঘুমাই, এরকম একটা পরিস্থিতি। লাস্ট 3.5 মাস ধরে পুরো কন্টিনিউ এরকম শিডিউল ওপর দিয়েই যাচ্ছে। পরে কোনো ভিডিও নিয়ে আসছে ভালো দেখে। ভালো থেকো তোমরা সবাই, বাই বাই।